তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো আছো এবং সুস্থ রয়েছো। আমরা কিন্তু মেয়ে আর মা একটু ভালো নেই। তো যাই হোক, ছোটোদের অনেকটা ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। প্রথমে ভেবেছিলাম আজকে আমি কোনো ব্লগেই দেবো না, তো তারপরে ভাবলাম এরকম একটা স্পেশাল দিনে ব্লগ না দিলে তো হয় না। তো সকলকে শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার দিনটি ভালো কাটুক। মহাদেব যেন তার সকল ভক্তদের ভালো এবং সুস্থ রাখে, তাদের সকল মনস্কামনা যেন পূরণ করে। তো চলো, শিব চতুর্দশীর দিন আমরা কি করছি না করছি, কি করব না করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা দেখো, কেউ স্কিপ করো না। এখন বাজে 11:30। এখন আমি ব্লগ শুরু করলাম। কোনো রকমভাবে সকাল থেকে কোনো ব্লগ শুরু করার মনে করো কোনো ইচ্ছেই ছিল না। একটা সাধারণভাবে যে থাকি সেই দিনটা আজকে আমার মধ্যে ছিল না। তো এদিকে টিন আনা হয়েছে, 2 রকমের খুঁটি টুটি, তারপরে কাঠ, অনেক কিছু আনা হয়েছিল, কারণ আমরা গোয়ালঘর তুলবো। গোয়ালঘরের জন্য আমাদের অনেক রকমের অসুবিধা হচ্ছে, গোয়ালঘরটা নেই জন্য। আর বাড়ি থেকে অনেকটা দূরে আমরা গরু রাখি, এটা হচ্ছে মেন সমস্যা। এদিকে হচ্ছে দেখো, এটাকে কী বলে, কী চিংড়ি বলে জানি না, বেসিক্যালি এর গলদা চিংড়ির মতনই। তো আমার কিন্তু ভাত আর পালং শাক হয়ে গেছে। কালকের মাছের মাথা দিয়ে পালং শাক রান্না করেছি, আর করেছি সরু বেগুন ভাজি, আর ভাত কিন্তু হয়ে গেছে। এখন দেখে চিংড়ি মাছ আনা হয়েছে। এবার চিংড়ি মাছ লাউয়ের ডোকা দিয়ে রান্না করতে বলেছিল। তো যাই হোক, এবার এটাকে নিয়ে আমি সমস্যায় পড়ে গেলাম। এমনিতেই আজকে আমাকে মা ফোন করে বলল যে আজকে নাকি 13 তারিখ, তেরেয়া, মানে আমাদের রাজবংশীদের একটা উৎসব হয় আর কি, তেরেয়া উৎসব। তো এই যে আমার মাথা মুথা ঘুরে গেল। এখন আমাকে গরুকে স্নান করাতে হবে, আর যার বেসিক্যালি গোয়ালঘর আছে, গরু আছে, তাদের দিনটা তো আজকে পালন করতেই হবে। তার মধ্যে আবার শিব চতুর্দশী। তো এখন আমি মাছ ধোবো, মাছ কাটবো, মাছ রান্না করব, নাকি সমস্ত রকম কিছু পালন করব। তারপর শিব চতুর্দশীর তো 4টা স্টেপ থাকে, 4টা চতুর্দশী পালন করে 4 রকমভাবে। তো 4 প্রহরে আমি কোন প্রহরটা ধরবো সেটাই বুঝতে পারছি না। এখনও পর্যন্ত উপোস রয়েইছি যে আমি পুজো দেবো। তারপরে এমনিতে তো বেসিক্যালি সকালবেলা প্রত্যেকটা দিন আমি পুজো দিয়ে তারপরেই খাওয়া দাওয়া করি, রান্না করি। কোনো দিন হয়তো সেরকমটা হয়ে ওঠে না, কিন্তু আমি পুজো দেওয়ার পরেই বাদবাকি সমস্ত রকম কাজগুলো করি। তো যাই হোক, আজকে তো আবার একটু স্পেশাল দিন, আজকে না করলে তো হয় না, আর আমি তো আমার আজকের দিনটা পালন করবই। তো এদিকে হচ্ছে চিংড়ি মাছগুলোকে কেটে কুটে ধুয়ে বেছে নিলাম। তারপরে হচ্ছে এদিকে কতগুলো দেখো মিষ্টি রয়েছে। আর এদিকে হচ্ছে বাবার জন্য রেডি করেছিলাম, কিন্তু বাবা বাজারে চলে গেছে, খাওয়া দাওয়া এখনও করেনি। এদিকে চা রয়েছে, আমি শুধু চা খাবো, আর কিচ্ছু খাবো না। আর মিষ্টি কোনো জিনিস তো আমি মুখেই দেই না, আমি মিষ্টি একদম ভালোই বাসি না। চিংড়ি মাছ একবারে ভাজা করে নেমে নিয়েছি, এতটাও ভাজা করিনি, কিন্তু মিডিয়াম ভাজা করে নিয়েছি। তারপরে হচ্ছে দেখো, আর এখন কিন্তু আমি উনুনেই রান্না করি, আমি গ্যাসে রান্না করা বন্ধ করে দিয়েছি, শুধু চাটুকু গ্যাসে বানাই। তোমাদেরকে দেখাই একবার, বুঝতেই পারছি না কিভাবে দেখাবো, তা তো উনুনের আঁচটা লাগছে না। এদিকে দেখো, আমি লাউয়ের ডোকাটা রান্না করছি। 2-1টা আলু শুধু দিয়েছি, বেশি আলু দিইনি, কোনো মশলা এখনো অ্যাড করা হয়নি। তো এদিকে আমি পুরো ঘর বাড়ি ধুয়ে নিচ্ছি, গরুকে স্নান করা হয়ে গেছে, তারপর আমাদের টমিকে স্নান করা হয়ে গেছে। তার সাথে সাথে কিন্তু আমাদের যে টুনটুনি দুটো রয়েছে তাকে পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে, মেয়ের স্নান হয়ে গেছে, আর সঙ্গে কিন্তু আমারও। তো পুরো ঘরটা ধুয়েছিলাম, জলটা শুকোয়নি বলে এখন আবার এরকম করে আমাকে দিতে হচ্ছে, জায়গায় জায়গায় জল জমে আছে। তো মেয়ের স্নানের জিনিস এগুলো বাইরে তো আমি সেরকমভাবে রাখি না, সচরাচর এগুলো ঘরেই থাকে। মেয়ে ঘুমিয়েছে, চলো এবার আমি বাদবাকি কাজগুলো সেরে নিই। তো আমার কিন্তু পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট। আমার জায়গা নিয়ে জন্য আমি এখানে কিন্তু সমস্ত আমার প্রিয় ঠাকুরদের আমি এখানে বসিয়েছি, সব ঠাকুরই প্রিয়, কিন্তু এখানেই বসিয়েছি। দেখা যাক, ভবিষ্যতে চেষ্টা করব ওদেরকে ভালো জায়গায় রাখার। তো আমি কিন্তু পুজো টুজো যে খেতে পুজো দেওয়ার পরে খাওয়ার জন্য বসে পড়েছি। এখানে হচ্ছে কাতল মাছ দিয়ে ফুলকপি আলু, চিংড়ি মাছ নিয়েছি, তারপরে মাছের পেটিটা কালকের ভাজাটা রয়েছে ওটা নিয়েছি, বেগুন ভাজা নিয়েছি 2 রকমের। এখানে হচ্ছে সরিষা দিয়ে যে চিংড়ি মাছটা রান্না করেছি সেটা একটুখানি ঝোল নিয়েছি। চলো খাওয়া দাওয়াটা করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমাদের দাদাভাই কাজে গেছিলো, আর কাজ থেকে এই টিফিন দিয়েছে। তো ও হচ্ছে পুরি টুরি পরোটা তোর কিচ্ছু খাওয়া যায় না, তো এর জন্য বাইরের খাবার তো বন্ধ, আটা ময়দা বন্ধ, সে কারণে হচ্ছে ও খায়নি। ও বিস্কিটটা নিয়ে এসেছে মেয়ের জন্য, তবে মেয়ে তো
মানে সেরকমটা মুখে শুধু দেয় কিন্তু অতটা খায় না। তো এগুলো রয়েছে, আর এদিকে রয়েছে কিন্তু দইটা। তোমাদের দাদাভাই আসুক, তারপরে দেবো এখন। তো তারপর দেখো এদিকে হচ্ছে বাবার জন্য একটা মাছের পিস মানে এনেছে, তো সেটাই এখন বাবাকে ভেজে দেব। আমরা তো তখনকার চিংড়িটা রান্না করেছিলাম আর কালকের কাতল মাছের পিস ছিল, সেটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। চিংড়ি তো রয়েইছে, আমি আর চিংড়ি মাছ খাবো না। আর এদিকে দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে। অনেক দিনের আমার একটা ইচ্ছে ছিল যে ইলিশ ভাপা করব আর হচ্ছে সর্ষে ইলিশ বানাবো, তো তার জন্য আজকে। তো গুড ইভিনিং সকলকে। আমার ঠাকুর যেন তোমাদের সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর এদিকেও দেখো বেলাটা অনেকটা চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে এখানকারও। তোমাদের দাদাভাই যেহেতু আমাদের এখান থেকে জলপেশ বেশি দূরে না, তো আজকে জলপেশে যেতে চেয়েছে, গেলেও যেতে পারে, মানুষটার আবার গ্যারান্টি নেই। আর এই সন্ধ্যায় এখানে আমি, সর্দি লেগে গেছে আবারও। রাস্তার পাশে বাড়ি হলে সত্যি মহা জ্বালা, মানুষ দেখে কীরকম যেন একটা লাগে তখন। গেটটা খোলা রয়েছে, তো ওই যে বড় গাছটা কিন্তু রাস্তায়, এদিক দিয়ে কেউ একজন গেল দেখছে। তো আমি হচ্ছে আমার লাভ অ্যানিভার্সারিতে আজকে, সরি তোমাদের তো বলাই, আজকের দিনে ঠিক 8 বছর আগের কথা, আজকে শুদ্ধ 9 বছরে পড়লো। আজকের এই শিব চতুর্দশীতেই আমি তোমাদের দাদাভাইকে আমার জীবনে পেয়েছি। তো কীরকমভাবে পেয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই কাহিনীটা বলবো একদিন, অন্য দিন। তবে হচ্ছে এই দিনে আমাদের রিলেশনটা শুরু হয়েছে, মানে শিব চতুর্দশীর দিনে আমাদের রিলেশনটা শুরু হয়েছে। আমাদের রিলেশন হচ্ছে 2 বছর আমাদের রিলেশন ছিল, তারপরে ব্রেকআপ হয়ে যায়। তারপরে হঠাৎ আবার এই শিব চতুর্দশীর দিনেতেই আবার দুজনকে প্রপোজ করা হয়, দুজনের কাছে এক হওয়া চায়। তো শিব চতুর্দশীতেই আমাদের দুজনের সম্পর্কটা আবার শুরু হয়েছিল। তাই আমরা শিব চতুর্দশীটাকেই হচ্ছে লাভ অ্যানিভার্সারি বলে মানি আর কি, আমি আর তোমাদের দাদাভাইও। তো আমি কিন্তু তোমাদের দাদাভাইকে একটা ছোট্ট উপহার দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু ও ক্যামেরার সামনে আসতে চায় না আর এসব পছন্দ করে না। তো সে কারণে আমি কিন্তু ওকে গিফটটা দিয়েছি। অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব লুকিয়ে ঝুঁকিয়ে, যে আমি তোমাদের দাদাভাইকে কী গিফট করলাম, অবশ্যই দেখানোর চেষ্টা করবো। তোমাদের দাদাভাইকে বাড়িতে আসুক, তারপর এখন তো বাজারে গেছে। কার না ভালো লাগে বরকে লুকিয়ে লুকিয়ে সারপ্রাইজ দিতে, গিফট করতে, সবারই ভালো লাগে বলো। আর আমার গিফট পেতেও, সারপ্রাইজ পেতেও ভালো লাগে। কিন্তু ওই যে আমরা যে কর্মহীন হাউসওয়াইফ, আমাদের কোনো ইনকাম নেই, কোনো টাকা পয়সা নেই, সে কারণে আমরা কিন্তু বন্দি হয়ে থাকি। তো আমি কিছু জমিয়ে তোমাদের দাদাভাইকে কিন্তু একটা সুন্দর জিনিস গিফট করেছি, আমার কাছে সুন্দর, তারও ভালো লেগেছে। আর সে ওই জিনিসটা অনেকদিন থেকে আমাকে বলছিল যে আমি একটা জিনিস, এই জিনিসটা আমি নেব, কিন্তু আমি বললাম কি থাক, এখন নিতে হবে না, টাকা পয়সা হোক তারপরে। কিন্তু আমার মনে কী ছিল সেটা তো আমিই জানি। তারপরে হঠাৎ সেদিন একটুখানি মেয়েকে ডাক্তার দেখাতে বাজারে গেলাম, তারপরে ওদিকেই এটিএম থেকে টাকাটা তুলে তোমার দাদাভাইয়ের জন্য গিফটটা নিয়ে এলাম। তো তোমাদের দাদাভাই আসছে, গাড়ির শব্দ পেয়েছি, এখন আর কিচ্ছু বলবো না, একবারে পরে দেখাবো, তোমাদের দেখানোর চেষ্টা করবো লুকিয়ে ঝুঁকিয়ে, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো বন্ধুরা আমি তোমাদের কথা দিয়েছি অন্য আরেকদিন দেখাবো, আজকে পারলাম না। তোমাদের দাদাভাই আবার এখনই বেরোচ্ছে, কোথায় যেন একটা যাবে। তো চলো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে।